আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ক্যাডেটদের দেশ সেবায় আত্মনিয়োগ করার আহ্বান সেনাপ্রধানের। রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট সংগঠন ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশন ORCA কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী 14তম পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ দিন আজ জমকালো আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপর জানাবো, প্রত্যেককে আসল পাওনা বুঝিয়ে দেওয়া হবে বললেন চিফ প্রসিকিউটর। বিচার পুলিশি কার্যক্রম এবং সমসাময়িক অন্যান্য প্রসঙ্গ অত্যন্ত কঠোর বক্তব্য দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে যুবদল নেতাকে কুপিয়ে জখম, মোটরসাইকেল পুড়ে আওয়ামী লীগ নেতাকে পুলিশে সোপর্দ। টাঙ্গাইলের ভুয়াপুরে আব্দুল আলিম 30 নামে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পরে জহিরুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে ভুয়াপুর থানা পুলিশ। জানাবো, বরকে বের করে বাসরঘর ভাঙচুর। বিয়েবাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে বরকে তুমুল মারপিট করেছে এবং বরকে বাসরঘর থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যাওয়া হয়েছে। নাটোরের বাগাতিপাড়ার জয়ন্তীপুর গ্রামে মিন্টু শাহ আলীর বাড়িতে এই ঘটনা ঘটে। এদিকে মার্ডার করা লাগলেও আজকে মিটিং হবে। এরপর যা ঘটল, শেরপুর সদর উপজেলার চর্মচারিয়া ইউনিয়নের হরিণধরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা ঘিরে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষের একজনের মৃত্যু হয়েছে। কমিটি গঠনের বিরোধিতা ও আদালতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রধান শিক্ষকের ডাকা এক সভায় অ্যাডহক কমিটির সভাপতির নির্দেশে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। এবং সর্বশেষ জানাবো, জালেমকে কিভাবে শায়েস্তা করতে হয় তা দেখিয়েছে তরুণ প্রজন্ম বললেন ড মিজানুর রহমান আজহারী। জনপ্রিয় ইসলামী বক্তা ড মিজানুর রহমান আজহারী বলেছেন, বর্তমান তরুণ প্রজন্ম উজ্জীবিত। তারা দেখিয়ে দিয়েছে বিগত 16 বছরে জালেমকে কিভাবে শায়েস্তা করতে হয়। সকলে ঐক্যবদ্ধ থাকায় অল্প কিছুদিনের মধ্যেই আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি, নতুন ভোরের বাংলাদেশ। এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, বিচ্ছিন্ন থাকলে হবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ক্যাডারদের দেশ সেবায় আত্মনিয়োগ করার আহ্বান সেনাপ্রধানের। রাজশাহী ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশন ORCA কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী 14তম পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ দিনে শনিবার জমকালো আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রধান অতিথি হিসেবে রাজশাহী ক্যাডেট কলেজে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ক্যাডেট কলেজের পরিচালক পরিষদের সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ মাসুদুর রহমান, কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল কবির ও ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশন ORCA এর প্রেসিডেন্ট মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর কবির তালুকদার। সেনাবাহিনী প্রধান ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে উদ্বোধন করেন এবং বর্ণাঢ্য পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন। পরে প্রধান অতিথি প্যারেডে অংশগ্রহণকারী বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে দেশ এবং জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে ক্যাডেটদের সার্বিক সফলতা, উত্তরোত্তর সমৃদ্ধি কামনা এবং তাদের দেশ সেবায় আত্মনিয়োগ করতে অনুরোধ জানান। অনুষ্ঠানে রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট, স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, স্থায়ী বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ, শিক্ষকগণ এবং ক্যাডেটগণ উপস্থিত ছিলেন বলে জানা গেছে। প্রত্যেকে আসল পাওনা বুঝিয়ে দেওয়া হবে বলেন চিফ প্রসিকিউটর।
বিচার পুলিশি কার্যক্রম এবং সমসাময়িক অন্যান্য প্রসঙ্গে অত্যন্ত কঠোর বক্তব্য দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। অ্যাটর্নি জেনারেল ৫ই আগস্টের পূর্ববর্তী এবং পরবর্তী বিচার কার্যক্রম নিয়ে তার অভিমত তুলে ধরেছেন। তার অভ্যুত্থানে রাজনৈতিক আমলা পুলিশের কাজের উদাহরণ দিয়ে এখন কিভাবে কার্যক্রম চালাতে হবে এবং সে সম্বন্ধে কথা বলেন চিফ প্রসিকিউটর। আজ যশোরে আয়োজিত কর্মশালায় তারা তাদের মনোভাব ও অবস্থান তুলে ধরেছেন। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বিচারকদের উদ্দেশ্য করে বলেছেন, আইনের স্বাভাবিক নিয়ম হল আদালত জামিন দেওয়ার একচ্ছত্র অধিকার রাখেন, এটা প্রতিষ্ঠিত। কিন্তু আইনজীবী হিসেবে বলবো আদালতে জামিন দেওয়ার সেই একচ্ছত্র অধিকার নেই। এ সময় তিনি বলেছেন, আপনারা যারা এখানে বিচারক রয়েছেন আপনাদের কাছে নিবেদন করব, জেনারেল ডকট্রিন যেটা আপনারা অ্যাপ্লাই করেন, গায়েবী মামলার ক্ষেত্রে যে ডকট্রিন অ্যাপ্লাই করেছেন, যে মিথ্যা গায়েবী মামলা দায়ের করা হয়েছে, জামিন দিয়েছেন, সেই তত্ত্ব এখন কেন প্রয়োগ করবেন না? আমরা বলছি এই গায়েবী মামলা এবং এই মামলা এক নয়। ফারুক সাহেবরা জৈনিক জজ যখন জামিনের ফাইল নেবেন, আপনি ৫ই আগস্টের আগের অবস্থান এবং ৫ই আগস্টের পরের অবস্থান এভিডেন্স বিবেচনায় নেবেন, এটা আমাদের নিবেদন আপনার কাছে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশ এর উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে যশোর জেলা প্রশাসনের সহযোগিতা শনিবার শহরের পিটিআই মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে খুলনা বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ১৬ জেলা দায়রা জজ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক, পুলিশ সুপার, পাবলিক প্রসিকিউটর, উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি সহ ৩২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। যুবদল নেতাকে কুপিয়ে জখম, মোটরসাইকেল পুড়িয়ে আওয়ামী লীগ নেতাকে পুলিশের সোপর্দ। টাঙ্গাইলের ভুয়াপুরে আব্দুল আলিম ৩০ নামে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ২১ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে উপজেলার গোবিন্দাসী এলাকায় এই ঘটনা ঘটে। পরে জহিরুল ইসলাম নামে একজনকে আটক করে ভুয়াপুর থানা পুলিশ। আহত আব্দুল আলিম উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা। তিনি টাঙ্গাইল ২ ভুয়াপুর গোপালপুর আসনের সাবেক সংসদ সদস্য পলাতক ছোট মনিরের কর্মী। জানা যায় শুক্রবার ২১ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে তানিয়া খাতুন নুরানি মাদ্রাসার সামনে একদল দুর্বৃত্ত যুবদল নেতা আলিমকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পাশের বালুর স্তূপে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভুয়াপুর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হয়, পরে তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে রেফার করা হয়। এরপর গোবিন্দাসী এলাকায় জহিরুল নামে এক ব্যক্তিকে আটক করে ভুয়াপুর থানা পুলিশ। পরের দিন শনিবার সকালে গোবিন্দাসী যুবদলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমানের মোটরসাইকেল পুড়িয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে। উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস উদ্দিন জানায়, আওয়ামী লীগের সন্ত্রাসীরা গোবিন্দাসী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতিকে কুপিয়ে গুরুতর জখম করেছে। এই ঘটনার প্রতিবাদেই তারা এই আওয়ামী লীগের সন্ত্রাসীকে ধরিয়ে দিল। বরকে বের করে বাসর ঘর ভাঙচুর। বিয়েবাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে বরপক্ষকে তুমুল মারপিটের পর বরকে বাসর ঘর থেকে বের করে বাসর ঘর ভাঙচুর করা হয়েছে। শুক্রবার ২১শে ফেব্রুয়ারি রাতে নাটোরের বাগাতিপাড়ায় জয়ন্তীপুর গ্রামে মিন্টু আলী সার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বিয়ে উপলক্ষে গেল বেশ কয়েকদিন ধরে সাউন্ড বক্সের উচ্চ শব্দে গান বাজিয়ে নাচানাচি করে বিয়েবাড়িতে আগত অতিথিরা। এনে প্রথম দিন ওই গ্রামের আব্দুল আওয়াল শাহ এসে বরের বাবাকে বিষয়টি জানালে বরের বাবা সাউন্ড কমিয়ে দেয়। দ্বিতীয় দিন রাতে আবারও গান বাজতে লাগলে আব্দুল আওয়াল শাহ ও তার ছেলেসহ স্থানীয় ৩ জন এসে মারপিট করে বরকে বাসর ঘর থেকে বের করে দিয়ে বাসর ঘর ভাঙচুর করে। অভিযুক্ত আব্দুল আওয়াল শাহ সম্পর্কে বরের চাচা হন। বরের বাবা মিন্টু আলী শাহ জানান, হঠাৎ করে অভিযুক্ত ব্যক্তিরা বাড়িতে ঢুকে বরকে বাসর ঘর থেকে টেনে হিঁচড়ে
বাইরে নিয়ে এসে মারপিট করেন। এরপর বাসর ঘরে ঢুকে বাড়িতে আগত অতিথিদের বলে, তোরা এখন গান বাজা, আমরা বাসর করব। এরপর ঘরে থাকা খাটসহ আসবাবপত্র ভাঙচুর করেন তারা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তারা বলেন, কয়েকদিন ধরে উচ্চস্বরে গান বাজিয়ে এলাকায় কাউকে ঘুমাতে দিচ্ছিল না। বিয়ে বাড়ির লোকজন আমরা তাদের গান বাজাতে অনেকবার নিষেধ করেছি। এদিকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম। জানান, দুই পক্ষের বিরোধের ঘটনায় স্থানীয়রা মীমাংসা করে দিয়েছে। বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, এই ঘটনার কথা এখনো শুনিনি, তবে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।